আজকে আমার আব্বাজানটাকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম। তো ও অনেকদিন ধরে, আপনারা সবাই জানেন যে আমার ছেলেটা ঘুরতে কতটা পছন্দ করে। বাসা বাড়ির মধ্যে ও একা একা একদমই থাকতে চায় না। মানুষজন পাইলে বা খেলার সাথী পাইলে সে তো আমাকেও ভুলে যায়। তো আমার ননদের ছেলে মেয়েদের সাথে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, নৌকা দিয়ে আজকে ঘুরতে যাব। আমার শাশুড়ি তারপর আমার ননদেরা বলতেছিল যে আজানকে নিয়ে যাও না, আজানকে নিয়ে যাও না, পানির ভেতরে কখন কি হয়ে যায়। বাট আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি ওকে নিয়ে ঘুরতে বের হয়ে যাই, আর ও অনেক বেশি খুশি হয়ে যায়। নৌকা দেখা মাত্র আজান এত বেশি ছটফট করতেছিল যে কখন নৌকাতে উঠবে, কখন সে চলে যাবে, মানে একা একাই সে নেমে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার আর কি। অনেক বেশি হ্যাপি হয়েছিল। আমার হাজবেন্ডের মামাতো বোন হচ্ছে নৌকা চালাবে আজকে, ওদেরই নৌকা, মানে ওর বাবার নৌকা। মাঝে মাঝে হয়তোবা মাছ ধরতে যায়, আমি জানি না। মানে নৌকাতে করে আমরা আজকে ঘুরতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। বিশেষ করে নৌকাতে ওঠার পর মনে হচ্ছিল যে যদি কোনো খাবার নিয়ে আসতাম, মানে খিচুড়ি, মাংস বা ভাত, পোলাও, এরকম কিছু খাবার নিয়ে আসতাম, নৌকাতে বসে খাইতে অনেক বেশি মজা লাগতো। আপনারাও একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন, যারা বাসায় হচ্ছে খাওয়ার রুচি নাই বা খাইতে পারতেছেন না, তারা একটা প্রাকৃতিক পরিবেশ বেছে নেবেন। সেখানে গিয়ে একটা পাটি পেরে তারপর মাটির থালা বাসনে বলেন বা যেখানে বলেন বসে একটু খাবার খাবেন। দেখবেন যে আপনি বাসায় যেই পরিমাণ খাবার খান, বাহিরে গিয়ে সেই প্রাকৃতিক পরিবেশে আপনি অনেক বেশি পরিমাণ খাবার খাইতে পারতেছেন, মানে অনেক রুচি সহকারে।